নমস্কার জানাই আপনাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমি রুমু ব্যানার্জি, আপনাদের স্পিরিচুয়াল হিলার, ম্যানিফেস্টেশন কোচ, ল অফ অ্যাট্রাকশন কোচ এবং অ্যাঞ্জেল কার্ড রিডার। আসুন আজকে একটা সুন্দর টপিকে আমরা আলোচনা করি কিছু পয়েন্টস। আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা ঘরের অরা ক্লিন করব। প্রথমে তো বুঝতে হবে যে আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কিনা। সেটা কিভাবে বুঝবো, আগে সেটা জেনে নিই। আর তারপরে সেই নেগেটিভ এনার্জি আমরা কিভাবে ক্লিন করতে পারি সেটাও জেনে নেব। ধরুন বাইরের থেকে ফিরে এলাম, বাইরের যে আবহাওয়াটা সেখান থেকে যেন ঘরের আবহাওয়াটা অনেকটাই পরিবর্তন মনে হচ্ছে, অনেকটাই গুমোট ভাব, অনেকটাই যেন দমবন্ধকর এরকম পরিস্থিতি। ভালো করে তাকিয়ে দেখবেন ঘরের জিনিসপত্র অগোছালো আছে কিনা। ধরুন আপনি প্রত্যেক দিন প্রতিনিয়ত জিনিসপত্র গুছিয়ে সুন্দর করে রাখছেন, কিন্তু কেউ না কেউ ঠিক জায়গা মতন জিনিসগুলো রাখছে না। কোনো জায়গার থেকে জিনিস বার করছে, সেটাকে ব্যবহার করছে, আবার সেই জায়গায় কিন্তু যথারীতিভাবে রাখছে না। তো তাতে কি হচ্ছে, জিনিসপত্রগুলো আবার অগোছালো হয়ে যাচ্ছে। আপনি হাজার চেষ্টা করেও জিনিসপত্র কিন্তু গুছিয়ে রাখতে পারছেন না। বাড়িটার চারদিকে তাকিয়ে দেখবেন যেন আবর্জনায় ভর্তি। আবর্জনা আপনি পরিষ্কার করছেন, আবার কোথা থেকে এসে জমা হচ্ছে, কে রাখছে, আপনি কিছুই বুঝতে পারছেন না। এরকমটা হতে থাকে। বাড়ির লোকজনেরাই করে, কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না। ধরুন কোনো একটা জিনিস বার করেছে, সেই ঠোঙাটা ডাস্টবিনে না ফেলে কুচিমুচি করে আশেপাশেই ফেলে রাখলো ঘরের মধ্যে। এ ধরনের জিনিসপত্র ঘটতে থাকে। এছাড়া কলহ বেড়ে যায়, মানে ঝগড়া, বিবাদ, অশান্তি এ সমস্ত কিন্তু বেড়ে যায় নেগেটিভ এনার্জির প্রভাবে। যদি আপনাদের ঘরেও এরকম কিছু দেখতে পাচ্ছেন আপনারা, তাহলে বুঝবেন যে নেগেটিভ এনার্জি কিন্তু রয়েছে। এছাড়া আমাদের যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়, ধরুন বারে বারে শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে নেগেটিভ এনার্জি কিন্তু কাজ করছে ঘরের মধ্যে। তাছাড়া লেজি ভাব, কোনো কাজ করবার ইচ্ছা নেই, মনে হচ্ছে কাজ অনেক আছে, করলে ভালো হয়, কিন্তু করবার ইচ্ছা নেই, উঠবার ইচ্ছা নেই, কেমন যেন একটা না জানা আলসেমি। সেই জায়গা থেকে বুঝতে হবে যে আমাদের কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি আছে। তাহলে এবার এটা কিভাবে আমরা কাটাবো? কাটানোর উপায় হচ্ছে, প্রত্যেক দিন যখন আমরা সন্ধে দিই, প্রত্যেকের বাড়িতেই সন্ধে দেওয়া হয়, তো প্রত্যেক দিন যখন সন্ধে দিই আমরা একটা ছোট্ট ধুনুচি নিয়ে নেব। ধুনুচির মধ্যে মাটির ধুনুচি না নেওয়াই ভালো, কারণ মাটির ধুনুচি একবার ব্যবহার করতে পারা যায়, সেটাকে আবার ফেলে দিতে হয়। ওই মাটির ধুনুচি কিন্তু আর ব্যবহার করতে নেই, কারণ যে নেগেটিভ এনার্জির জন্য আপনি জিনিসগুলো জ্বালাবেন, ওই নেগেটিভ এনার্জিটাই মাটির মধ্যে ধরে রাখে। তো সেটাকে আবার বারবার জ্বালালে পরে ওই নেগেটিভ এনার্জি ওখান থেকে আবার ছড়াবে। তো সেই জন্য কী করতে হবে, সেই জন্য একটা দেখবেন সিলভার টাইপের পাওয়া যায়, বা যে কোনো মেটালের আপনি নিতে পারেন। একটা ধুনুচি নিয়ে নেবেন ছোট, খুব বেশি বড় দরকার নেই, বা আপনাদের কাছে যদি কর্পূরদানি থাকে তো সেটাতেও চলবে। তার মধ্যে কি করবেন, 5টা লবঙ্গ দেবেন, 3টে সবুজ এলাচ দেবেন, সঙ্গে দেবেন একটুখানি সাদা সর্ষে, 5টা গোলমরিচ। এই দিয়ে আপনারা একটু ভীমসেনী কর্পূর দেবেন, দেখবেন দোকানে পাওয়া যায় ভীমসেনী কর্পূরের ডিবা, বললেই দিয়ে দেবে। সেই 2-4টে দিয়ে দেবেন ভীমসেনী কর্পূর, দিয়ে ওটাকে ভালো করে জ্বালিয়ে দিন। জ্বালিয়ে এবার সারা বাড়িতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। দেখবেন ধীরে 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 এই নেগেটিভ এনার্জি কেটে যাচ্ছে। এটা দীর্ঘদিনের প্রসেস, এগুলো কোনোটাই আজ দিয়ে কাজ, কালকে কাজ দেবে না। তো সেই জন্য আপনাকে একটু ধৈর্য ধরে করতে হবে। আপনি মাসখানেক বাদে থেকে একটু একটু করে বুঝতে পারবেন, 6 মাস বাদে দেখবেন পুরো এনার্জি চেঞ্জ হয়ে গেছে, 1 বছর বাদে তো কথাই নেই। তারপরে আপনি ধীরে ধীরে কমিয়ে নেবেন, যেরকম ধরুন রোজ না দিতে পারলেও শনি মঙ্গলবার করে দিলেন, খুব ভালো, কিন্তু কন্টিনিউ করবেন, যাতে আবার বাইরের থেকে নেগেটিভ এনার্জি এসে আপনাদের ঘরে না বসবাস করতে পারে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2য় নম্বর পয়েন্ট, রোজ আমাদের বাড়িঘর মোছা হয়। যখন মোছা হবে সেই বালতির জলে, 1 বালতি জলের মধ্যে এতটা মতন লবণ এই রকমভাবে তুলবেন,
লবণ ওই জলের মধ্যে দিয়ে দেবেন। কী লবণ দেবেন? যে সল্ট আমরা খাই, সি সল্ট, সেই সি সল্ট। এর আগের দিনের ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলেছি যে গায়ে মেখে আমরা স্নান করব সল্ট, ঠিক সেই সল্টটা একটা আলাদা ডিব্বায় ঢেলে রাখবেন। সেখান থেকে এরম করে তুলে ওই জলের বালতিতে মিশিয়ে দেবেন ভালো করে, মিশিয়ে ঘরটা মুছতে দেবেন। এটা বৃহস্পতিবার বাদ দিয়ে প্রত্যেক দিনই করবেন। এটা করতে 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 যখন আস্তে আস্তে আপনাদের বাড়ির এনার্জিটা ব্যালেন্স হবে, তখন আপনারা সেটাকে নিয়ে গিয়ে 3 দিন বা 4 দিনে করতে পারেন। শনি মঙ্গলবার অতি অবশ্যই করে করতে হবে, উইদাউট ফেল, যদি ভালো রেজাল্ট পেতে চান। আর এটা করলে পরে ধীরে ধীরে নেগেটিভ এনার্জিগুলো ক্লিন হয়ে যাবে। তারপরে দেখবেন আপনাদের একটা খুব ভালো শিফটমেন্ট হচ্ছে, যেরকম ধরুন উন্নতি হচ্ছে। আপনি বুঝতে পারবেন আপনার কাজের জায়গায় প্রমোশন হলো, বা সংসারের অশান্তিগুলো আস্তে আস্তে কমে গেল, বা ছেলেপুলে পড়াশোনায় অনেক মন দিচ্ছে, সংসারে অনেকটা শান্তি ফিরে এসছে, শরীর হালকা লাগছে, ভারী লাগছে না, শরীরের মধ্যে যে অস্বস্তি ছিল বা শরীর খারাপ হচ্ছিল বারবার করে, সেগুলো হচ্ছে না। এগুলো সব আস্তে আস্তে কমতে শুরু করবে এবং পজিটিভ সাইন আপনারা দেখতে পাবেন। ধীরে ধীরে দেখবেন জায়গার জিনিস জায়গায় থাকছে, অগোছালো অকারণে হয়ে যাচ্ছে না ঘরটা, অকারণে খিটপিটানি লাগছে না, গাছে সুন্দর করে ফুল ফুটছে বা ফলের গাছ হলে ফল ফুটছে। এতেই আপনি বুঝবেন যে আপনার আস্তে আস্তে কিন্তু এনার্জিটা চেঞ্জ হয়ে গেছে বাড়ির। আরেকটা জিনিস করবেন, সন্ধেবেলায় করে, যেটা আগেকার দিনে আমাদের করা হতো বাড়িতে, প্রত্যেক বাড়িতে, সেটা আমরা এখন তো ভুলেই গেছি। একটু গঙ্গা জল নেবেন। ঘুম থেকে উঠে যখন সদরের দরজায় জল দিচ্ছেন, তারপরে একটু গঙ্গা জলের ছড়া দিয়ে দেবেন এবং সন্ধেবেলাও দেবেন। তাতে কি হবে, নেগেটিভ এনার্জি আপনার দরজা পেরিয়ে ঘরের ভেতর ঢুকতে পারবে না। এছাড়া যেটা লোকে এখন করতেই চায় না, সেটা হচ্ছে একটু গোবর এনে রাখবেন বাড়িতে। গোবরটাকে একটুখানি গঙ্গা মাটির সাথে মিশিয়ে জলে গুলে সেটা দিয়ে একটু ছড়া দেবেন বাড়ির সামনে। সেটা শনি মঙ্গলবার দেবেন এবং বৃহস্পতিবারও দিতে পারেন, কারণ এতে মা লক্ষ্মী আসে ঘরে। গোবরে আমরা জানি মা লক্ষ্মী থাকে, তো মা লক্ষ্মী ঘরে আসেন। এটা আপনারা করুন, প্রত্যেক দিন করুন, খাতায় লিখে নিন। একটু একটু করে দেখবেন আপনাদের এনার্জি চেঞ্জ হচ্ছে আর বাড়িতে মা লক্ষ্মীর বাস হচ্ছে। এই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।